8 years of love, our marriage anniversary, 14 August. Really, I am super surprised because one night stay in Le Méridien and surprisingly dinner date. আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে ফার্স্ট পার্ট আমরা কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের একটা ব্লগ। সো স্টে টিউন and is wild. বাসা থেকে রেডি হয়ে প্যাকিং করে বের হয়ে গিয়েছি, তখন বাজে 4টার মতো, বিকজ আমরা লেটেই যাচ্ছি। আমাদের চেকিং টাইম ছিল 12টা। আমার বাসার কাছেই একদম লি মেরিডিয়ান। এভরি ইয়ার আমাদের লি মেরিডিয়ানে থাকা হয়, অ্যান্ড ইয়েস এবারও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ এবারও আমরা থাকছি লি মেরিডিয়ানে, অ্যান্ড ইয়েস উই আর রয়্যাল মেম্বার লি মেরিডিয়ান, আমরা দুজনেই। দ্যাটস ওয়াই এত আমার লি মেরিডিয়ানে আসা হয়। তোমাদের অনেকেরই কোশ্চেন ওয়াই আমি এত লি মেরিডিয়ান আসি, বিকজ উই আর রয়্যাল মেম্বার, আমাদের তো আসতেই হবে। বিভিন্ন ইনভাইটে আমরা চলে আসি। অলমোস্ট আমরা চলে আসছি। এন্ট্রি করার সময় অলওয়েজ কার চেকিং হয়ে থাকে, অ্যান্ড আমাদের কারও চেকিং হয়ে গেল। দেন আমরা আমার কারটা পার্কিংয়ে দিয়ে দিলাম। কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আমার হাব্বি কমপ্লিট করছিল। অ্যান্ড ইয়েস তোমাদের আগেই বলেছি উই আর মেম্বার রয়্যাল, দ্যাটস ওয়াই এভরি ইয়ার রয়্যাল মেম্বারদের জন্য ওয়ান নাইট স্টের ফ্যাসিলিটিস থাকে, অ্যান্ড সাথে বাফেট ডিনার, বাফেট লাঞ্চ অ্যান্ড বাফেট ব্রেকফাস্ট, সবকিছুই অনেক বেশি জোস। এই তো আমি বসে এখানে ওয়েট করছিলাম, অ্যান্ড এখানে দেখছি সবাই বসে বসে পিকচার ক্লিক করছে। অ্যান্ড সি এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর, কালারটাই এত বেশি প্রিটি। লি মেরিডিয়ানে প্রত্যেকটা প্লেসে এরকম ফ্রেশ ফ্লাওয়ার রাখা হয়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের সাথে তো আমি আরও শেয়ার করবো, স্টে টিউন। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল ভেরি রিফ্রেশিং। আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। আই নো আমাদের জন্য স্পেশাল একটা রুম রাখা হয়েছে, সেটার জন্য আমি বেশি এক্সাইটেড। বাই দ্য ওয়ে এর আগেও আমি যে রুমটায় ছিলাম সেটা প্রিটি মাচ গুড ছিল। অ্যান্ড ইয়েস এই প্লেসটা সেই প্লেস যেখানে অলওয়েজ সবাই পিকচার তুলে থাকে লি মেরিডিয়ান আসলে। তাই আমি বলছিলাম নুরা ফাতেহি কিছুদিন আগেও এই প্লেসটাতে এসে দাঁড়িয়ে পিকচার তুলে গিয়েছে। আমাদেরকে রুম দেওয়া হয়েছে একদম ফার্স্টের রুমটা, ভেরি স্পেশাল। অ্যান্ড আমরা আগেরবার যে রুমটা থেকেছিলাম সেটাই আমি দেখাচ্ছিলাম যে এই রুমটাতে থেকেছিলাম, বাট এবার আমাদেরকে স্পেশালি একটু রুম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একদম ফার্স্টের রুম, কারণ এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, দ্যাটস ওয়াই। অ্যান্ড অ্যানিভার্সারি স্পেশাল এই রুমটা দেওয়া হয়েছে। তোমাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে, যেটার লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেব, চাইলে তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড সি ওয়াশরুম ভেরি নাইস, এভরিথিং জোস। বেডরুমটা দেখতে জাস্ট ওয়াও, কালার কম্বিনেশন থেকে শুরু করে ওয়েল ডেকোরেট অ্যান্ড ভেরি আই ক্যাচিং। রুমে আসার পর আমাদের কল করে আস্ক করা হয় যে সব কিছু ওকে আছে কিনা। অ্যাবসলিউটলি ওকে। নাও তোমাদের সাথে আমার বেডরুম থেকে যে ভিউটা আমি পাচ্ছি সেটা শেয়ার করব। লি মেরিডিয়ান থেকে যে ভিউটা সব থেকে বেশি সুন্দর সেটা হচ্ছে এয়ারপোর্ট ভিউ। এখন তো টার্মিনাল 3 হয়েছে, এখান থেকে একদম ফুললি টার্মিনাল 3 দেখা যায়, অ্যান্ড সাথে রোড ভিউ তো আছে। ভিউ তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, এখন শেয়ার করছি আমার হাব্বি আমার জন্য কফি মেক করে ফেলেছে। সে অলওয়েজ এটা করে থাকে, ভ্যাকেশনে আসলে সে আমার জন্য কফি মেক করে থাকে। এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, আমি অনেক বেশি এনজয় করি। দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, হ্যান্ড কফি এনজয় করছিলাম। অ্যান্ড সি আমি কিন্তু আমার আউটফিট চেঞ্জ করে ফেলেছি, বিকজ আমরা কফিটা এনজয় করা শেষ হলেই চলে যাব রুফটপে। এই পার্পল আউটফিটটা ক্যারি করেছি। সো ইয়া, কেমন লাগছে? আবি বলছিল সুইমিং করার কথা, সে সুইমিং করতে চাচ্ছিল, বাট আমি বলছিলাম কালকে করব, এই কথাই হচ্ছিল। অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি রুফটপে। আমি একদমই এক্সপেক্ট করি নাই এত মানুষ থাকবে, কম বেশি দেখছিলাম সবাই সুইমিং করছিল। বাই দ্য ওয়ে লি মেরিডিয়ানের রুফটপ কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ফেভারিট অবশ্যই আমাকে জানাবে। এখানে মিউজিক চলছিল, সাথে সুইমিং করছিল সবাই, অনেক এনজয় করছিল। আমরাও আমাদের মতো টাইম স্পেন্ড করছিলাম। অ্যান্ড আমরা দুটো মকটেল অর্ডার করি। এই তো আমাদের মকটেল অর্ডার করে আমরা ওয়েট করছিলাম, এর ফাঁকে আমি আমার ভিডিও পিকচার ক্লিক করে ফেললাম।
ফাইনালি আমাদের অর্ডার চলে আসছে মকটেল। দুটো অর্ডার করেছিলাম অ্যান্ড মকটেল দেখতে যতটা গুড হয় খেতে কিন্তু ততটা টেস্টি হয় না, এটা তোমরা সবাই জানো, বাট পিকচারের জন্য একদম পারফেক্ট। এটা হাতে নিয়ে পিকচার তুললে আর কি লাগে, বাট ইট ওয়াজ রিয়েলি টেস্টি। সিরিয়াসলি বলছি, তোমরাও ট্রাই করতে পারো এই মকটেলটা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেশ আর দেশের বাহিরে অনেক মকটেল ট্রাই করেছি, বাট আমার কাছে একদমই টেস্ট লাগে না। এই মকটেলটাই ফার্স্ট টাইম আমার কাছে টেস্ট লেগেছে। আমার হাব্বির জন্য যেটা অর্ডার করেছিলাম সেটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় মকটেল তেমন ছিল। সো এভাবে আমাদের ইভিনিংটা শেষ হয়। সারপ্রাইজ ডিনার ডেট ছিল আমার হাব্বির কাছ থেকে। আমি ফুললি সারপ্রাইজ ছিলাম, আমি ভেবেছিলাম জাস্ট ডিনার, নো, আমাকে সে সারপ্রাইজ করে। সবকিছু নিয়ে থাকবে নেক্সট একটা ব্লগ। নেক্সট পার্ট 2-তে শেয়ার করবো তোমাদের সাথে সারপ্রাইজ ডিনার ডেট। সো স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড, লাভ ইউ অল।